আজ আমি বানাবো ক্রিসমাস স্পেশাল প্লাম কেক। আর এর জন্য 1 কাপ অরেঞ্জ জুসের মধ্যে কিছু টুটি ফ্রুটি আর ড্রাই ফ্রুটস আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। অন্যদিকে ক্যারামেল বানানোর জন্য 1 কাপ চিনি নিয়েছি। অন্যদিকে একটা বাটির মধ্যে 1/2 কাপ সাদা তেল, 1/2 কাপ দুধ আর 1 কাপ চিনির পাউডার ভালোভাবে ব্লেন্ড করব। এটা ব্লেন্ড হয়ে গেলে এর মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স দেবো। আবারও কিন্তু ব্লেন্ড করতে হবে। আর এটা ব্লেন্ড হয়ে আসার পর আমি 2 কাপ ময়দা নেব। আর ময়দার মধ্যে আমি অরেঞ্জ জুস আর অরেঞ্জ জুসের মধ্যে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এর পাশাপাশি আলাদা করেও যে ড্রাই ফ্রুটস রেখেছিলাম সে সব একসাথে দিয়ে হালকা হাতে ভালোভাবে ব্লেন্ড করব। এর মধ্যে তোমরা দারচিনির পাউডার, এলাচের পাউডার বা আদা এসব দিতে পারো। আমি এর মধ্যে দারচিনির পাউডার আর এলাচের পাউডার দিয়েছিলাম, তো ভিডিওর মধ্যে সেটা দেখানো হয়নি। আর একটা কথা, কেকের ব্যাটার না খুব পাতলা হবে না খুব ঘন হবে, এর উপরেই কিন্তু সবটা নির্ভর করে। এবার আমি দেব কিছুটা পিঙ্ক সল্ট। আর কেকের ব্যাটার সবসময় কিন্তু হালকা হাতেই ফেটাতে হবে। এখানে ভিডিওর জন্য আমাকে স্পিডটা বাড়িয়ে দিতে হয়েছে। আর ক্যারামেল ঠান্ডা হওয়ার পরই কিন্তু আমি এর মধ্যে দিয়েছি। এবার দেব 1/2 চামচ বেকিং সোডা আর 1/2 লেবুর রস। এরপর আমার কেকের ব্যাটার রেডি হয়ে যাবে। অন্যদিকে কেকের মোল্ড আমি রেডি করে নিয়েছি বাটার পেপার লাগিয়ে। এবার ব্যাটারটা ওর মধ্যে দিয়ে হালকা ঠুকে নেব জিনিসটাকে। তারপর আমি বেক করতে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর এটা আধ ঘন্টা বেক হয়ে যাওয়ার পরই আমি ডেকোরেট করছি। এখানে আমার একটা ভুল হয়ে গেছে, কেকের মাঝখানটা হালকা কাঁচা থাকায় যে ডেকোরেশনটা আমি করেছিলাম সেটা ফাইনাল রেজাল্টে দেখতেই পাওয়া যাচ্ছে না, পুরো নিচে চলে গেছে। এই ভুলটা কিন্তু তোমরা করবে না।